দেখুন ভাই, আপনাদের সামনে এই সত্যগুলো তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। মূলত আমরা সত্যগুলোই আপনাদের সামনে তুলে ধরি। এখন যদি আপনি সত্য নিজ চোখে দেখেও গ্রহণ না করেন, তাহলে কিন্তু এটার দায়ভার আমরা না। এই যে মাজারে যে প্রকাশ্যে শিরক চলে, এগুলো তো আপনার হয়তো অনেকে দেখেনি না, অনেকে জানেনি না। আপনার বাড়ির পাশে যে মাজার, আপনার বাড়ির পাশে যে পীরের দরগা, ওই দরগাতে আমরা রেগুলার কেন খোঁজ রাখি না? এই রেগুলার খোঁজ রাখলেই তো দেখতে পাবেন ওইখানে নতুন নতুন কৌশলে শিরক করে মানুষ কিভাবে ইমান নিয়ে খেলাধুলা করে, সেগুলো বাড়ির পাশের মাজারগুলোতে আপনারা সবসময় নজর রাখলে দেখতে পারবেন। এই যে মাজার ব্যবসা, এই দেখেন এই পাথরে নতুন এক ব্যবসায়িক কেন্দ্র করে ফেলেছে মাজার পূজারীরা। এরা এই মাজারে দুধ দিয়ে গোসল করা হইতে শুরু করে এই মাজারে টোটাল পূজা করা শুরু করে দিয়েছে। মানে হিন্দুরা যেভাবে তার শিবলিঙ্গকে পূজা করে, ঠিক এভাবেই এই বাংলাদেশের মুসলিম নামধারী এই মাজার পূজারীরা ঠিক এই পাথরকে পূজা করা শুরু করেছে। আমরা যদি এই কথাগুলা সমাজের সামনে, মানুষের সামনে তুলে ধরি, তখনই হয় আমাদের সাথে মুখ গালাগালি এবং আমাদের কমেন্ট বক্সে গালাগালি করে। আসলে এই সমাজে সঠিক কথার কোনো দাম নাই, এই কথাই আজকে প্রমাণিত হলো। কারণ বিগত কয়েকদিন আগের আমার কিছু ভিডিও সম্পর্কে মানে অনেকেই কমেন্ট বক্সে অনেক নানান ধরনের বাজে মন্তব্য করেছেন, কিন্তু যারা সঠিক মিথ্যা যাচাই করেন না এবং যারা ন্যায় অন্যায় বোঝেন না, তাদের জন্য একের পর এক ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ। আমি আপনাদের চোখের সামনে ধরাই দিব যে মাজারের মধ্যে কি চলে, শিরক চলে নাকি আল্লাহর ইবাদত চলে, সেটা আপনাদের আমি একটা একটা করে ধরাই দিব।